আমি একলা ডাক্তার, আর রুগীর সংখ্যা হাজার হাজার, করবো কি আমি? এই তুই কয়দিন ধরে তো রুগীই দেখতেছিস না। এই খালি কিসের ছোটাছুটি, এই কিসের ছোটাছুটি? রোগী আসলে ফিরে দিস। এই আমারে ক কি হয়েছে, আমারে ক। আরে চুপ করে থাকলি যে, আমাকে বল। কি বলবো আমি? এই তুই ভাইয়ে না বললে আমি বুঝবো কিভাবে? তুই আমার ভাইয়ে বল। আরে তোর কে আছে তুই শুনবে? তোর বাপ নেই, মা নেই। বাপ মা মারা যাওয়ার পর তখন তুই একটুলুকু ছিলি। আমি তোরে কোলে পেটে করে মানুষ করেছি, তোর আমি লেখাপড়া শিখিয়েছি, তোর আমি ডাক্তার বানিয়েছি। তুই গ্রামের সেবা করবি, মানুষ তোর জন্য দোয়া করবে। তুই আমার কাছে বলবি না, তাহলে কার কাছে বলবি? বিয়ে শাদী করবি নাকি? হ্যাঁ, এই কোনো মেয়ে তোর পছন্দ আছে নাকি? আমারে কও, আমারে কও। এই চুপ করে থাকিস না, আমারে কও। কি আর বলবো বুঝছিস, ওই মতি হারামজাদা রূপালীর বিয়ের সংবাদটা এমন ভাবে আমার দিয়েছে, আমি সত্যি সত্যি বিশ্বাস করেছিলাম। তারপরে এক দৌড় মারিছি, বুঝছিস, এমন দৌড় দিয়েছি জীবনে এত বড় দৌড় দেয়নি। আচ্ছা আমার সাথে এরম করলো কিছুদিনে কদিনে মতি? ভাই মতির মনে হয় কোনো দোষ নাই, হয়তো কারো কাছ থেকে নিউজটা শুনেছে আর সেটাই আপনার কাছে এসে বলেছে। সেই জন্য তো বলি কান পড়া শুনতে নেই, বুঝছিস। না ভাই, মানে বিশ্বাস করতে না সেটা ঠিক আছে, তবে কিছু কিছু কথা কিন্তু বিশ্বাস করতে হয়। তা অবশ্য ঠিক বলেছিস। ও ভাই, ওই যে ফেসবুকের স্ট্যাটাসটা, সেটা কিন্তু ভালো গ্রামের মধ্যে কাজে লাগিছে। ভাই ঠিকই বলেছে। তুই কিরাম করে বুঝলি রে? ওই রাজন করলো রূপালীর ভাই নাকি রাজনকে জিজ্ঞেস করেছে। তাই নাকি রে? এই কথা রূপালীর ভাইয়ের কান পর্যন্ত চলে গেছে? হ্যাঁ, তাহলে তো নতুন কিছু করতে হবে রে। রূপালী যদি আমি ভালোবাসি, যে কোনো ভাবেই হোক ওই কম্পাউন্ডারে ঘায়াল করতে হবে। কিরাম করে? পরে বুদ্ধি বার করবো না, বুঝছিস। কি ভাই? চল যাই। এই এই কেডা? আমি রুগী। রোগ বালাই থাকলে তো রোগী কয়। তা কি হয়েছে আমারে কও। আরে তোমার কাছে কব, তুমি কি ডাক্তার নাকি? কামরান ডাক্তার কই? কি বললা? আরে তোমার কাছে কলে কি কাম হবে নি? আমি তো ব্যথায় মরে যাচ্ছি। তাহলে সারাদিন বসে থাকো। ডাক্তার যে কখন আসে ঠিক নেই। খাওয়ান দাওয়ান কিছু আনছো নাকি? এই তুমি কি আমার সাথে রসিকতা করতেছ? আমি তো ব্যথায়